সারা দিন ঘরে বসে করো কি? তোমার কি বা কাজ আছে? জাস্ট কিছু রান্না ছাড়া? যারা এই ধরনের কটু কথা বলে থাকেন, তারা একবারও চিন্তা করে দেখেন না যে মানুষটা আপনার পরিবারের জন্য, আপনার সন্তানদের জন্য, আপনার জন্য কষ্ট করে এই গরমের মধ্যে রান্না করছে। তাদেরকেও একটু প্রশংসা করতে হয়। তারা একটু প্রশংসা পাওয়ার আশা রাখতে পারে। কারণ তারা যে চিন্তা করে যে আপনি কষ্ট করে অফিস থেকে আসবেন, বাচ্চারা কষ্ট করে ক্লাস করছে গরমের মধ্যে। এই চিন্তা করেই কিন্তু তারা এই গরমের মধ্যে কিচেনে ঢুকে রান্না করে। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার দুপুরের অ্যাক্টিভিটিটাই শেয়ার করছি। তো এতক্ষণ যেটা বললাম, আহ সেটা আসলে নিজের অনুভূতি থেকে, নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকেই বললাম। কেউ আবার ভাববেন না যে হয়তো আমার ফ্যামিলির মেম্বাররা আমার সঙ্গে এই ধরনের ট্রিট করে। না, আলহামদুলিল্লাহ আমি একজন ভালো বাবা পেয়েছি, ভালো ভাই পেয়েছি, ভালো হাজব্যান্ড পেয়েছি। এবং আমার সন্তানরাও অনেক প্রেইজ করে আমাকে। তারা আমার কষ্টটা উপলব্ধি করে এবং যথেষ্ট হেল্পফুল। আমি বলছি এরকম অনেক আপুদের সংসারে এ ধরনের সিচুয়েশন হয়ে থাকে, ওনাদের কথা বলছি। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। ভাইয়াদের জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে রেসপেক্ট রেখে আসলে কথাগুলো বলছি, বাজেভাবে নিবেন না। তো আজকে দুপুরে রান্নাটা যেটা ছিল, আমি সিম্পল ওয়েতে কলিজা ভুনা করে নিয়েছিলাম। কলিজার অনেক টাইপের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোডেড। আর ছিল কচু বাটা। কচু বাটার এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে একদিন ডিটেইলে শেয়ার করব। এটা সিম্পল একটা রেসিপি হলেও এটা যে এতটা সময় লাগে, মানে কি বলবো। জাস্ট কেউ যদি যারা রান্না করেন তারা তো জানবেন, বাট যারা না বুঝে তাদের কথা আর কি বলবো। এটা খেতে অসম্ভব টেস্টি, বাট খুব সময় সাপেক্ষ একটা রেসিপি। এটা রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ লেগে যেন না যায় অনবরত নাড়তে হয়। আর আপনি যদি এটা কাউকে না বলেন যে এটা আপনি কচু বাটা রান্না করেছেন, কচু দিয়ে রান্না করেছেন, তাহলে কিন্তু কেউ এটা বুঝতেই পারবে না। এটা এত মজা হয়, মানে এটা আমার ভালো লাগে এবং আমার পরিবারের ওপিনিয়ন থেকেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনবরত নেড়ে যত স্পাইসেস আছে, মাংসের যা যা মশলা আছে সেগুলো দিয়েই এটাকে ভাজি করেছি, একদম ভুনা ভুনা। তো এই ছিল আমার দুপুরের মেনুতে, খুব সিম্পল ওয়েতে করা। তো ভাবলাম হাজবেন্ডকে একটু সুন্দর করে সাজিয়ে পরিবেশন করি। বললাম তুমি এটাকে ডিমোল্ড করো। সে তো মহা খুশি দেখে। অবশ্য আমার পরিবারের সবাই, যাদেরকে আমি এভাবে একটু সার্ভ করি, সবাই অনেক হ্যাপি হয়ে যায়। কচুতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে। যারা হিমোগ্লোবিন পেশেন্ট তারা জেনে থাকবেন যে আসলে আয়রনটা আমাদের শরীরের জন্য কত উপকারী। তাছাড়া বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য দেখা যায়, যদি একটু মজা করে না রান্না করেন, এই সবজিটা কিন্তু একটু অবহেলিতই বলা যায়। তার জন্য আমি চেষ্টা করলাম যে একটু মজা করে রান্না করি, বাচ্চারাও যেন পছন্দ করে এবং বড়রাও যেন রুচি করে খায়। কারণ হিমোগ্লোবিনটা কিন্তু আমাদের বডির, মানে কি বলবো, কতটা যে উপকারী একটা উপাদান, সেটা যারা হিমোগ্লোবিন পেশেন্ট তারা খুব ভালো বলতে পারবেন। তাই আসলে সবসময় চেষ্টা করি হেলদি যে জিনিসটা আমি আমার পরিবারের জন্য রান্না করছি সেটা যেন টেস্টিও হয় এবং সবাই রুচি করে খায়। তো কেমন লাগলো? আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, জানাতে ভুলবেন না।